হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার গলার ভয়েস একদম বসে গেছে গো। কালকে এত কথা বলেছি, আজকে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। দেরি হয়েছে বলতে উঠেছি 7টার সময়। কালকে শুয়েছি অনেক রাতের জন্য আজকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে 7টা। আর উঠেছি দেরি করে বলে সমস্ত কাজের দেরি। আমি কোথা থেকে কি করব, কোন কাজ করব কিছুই বুঝে উঠতে পারছি না। অনেক দেরি হয়ে গেছে। বাইরের সমস্ত কাজ সেরেছি। তোমার যেই ভিডিওটা তোমার আজকে ছেড়েছি, আমি ছাড়বো আর কি, সেই ভিডিওটা এডিট করেছি। এডিট করে রেডি করে রেখেছি, টাইম সেট করে রেডি করে রেখেছি। করে আমি আটা মাখতে এসেছি। এখন বাজে সকাল 10টা। আমি এসেছি আটা মাখতে। তো আটা মাখতে এসেছি, আটা মাখা শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদা এখন বলছে যে তোমার দেরি হবে, আমি যাই পরোটা খেয়ে আসি। খিদে পেয়ে গেছে, পরোটা খেতে চলে গেল। তো আমি আর কি করব, আটা মাখছি। আমার ছেলেও দেখি বলছে মা আমিও পরোটা খাবো বলে ও দেখি পরোটা খেতে চলে গেল। তো আমি ভাবলাম ধুর, দুজনেই যখন পরোটা খেতে চলে গেল তো ঠিক আছে, চলো আমি আমার মতন কেটে সব গুছিয়ে নিই, তারপর আমি রান্না করে নেবো একবারে। তাহলে আমি আর এখন আর রুটিটা তাড়াহুড়ো করে করব না। কালকে রাস্তায় বাঁধাকপি এসেছিলো, মানে সবজি এসেছিলো, তো সবজির থেকে আমি শুধু বাঁধাকপি নিয়েছিলাম দুটো, যে আজকে রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খাবো। তাই আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কিন্তু ওরা যেহেতু দুজনেই চলে গেছে পরোটা খেতে, তাহলে আমি আর কি বলো তাড়াহুড়ো করব। আমি ধুর, নিজের খাওয়ার জন্য আবার কে হুড়োহুড়ি করে রুটি ভাজবে। আমি আর এখন করব না, আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নায় যাব। আর তোমাদের দাদা এখন কি করে বলো তো, যেই দেখে যে ছুটির দিন যখনই থাকে ও বাড়িতে থাকতে চায় না। যদি কোনো কাজের কথা বলি, ও বাড়িতে থাকতে চায় না, বেরিয়ে যায় বাড়ির থেকে। আর আজকে দেখো কি করেছে, সকালে কুমড়োর শাক নিয়ে এসেছে। তো এগুলো কখন কেটে কখন রান্না করব আমি জানি না। কুমড়োর শাক নিয়েও বসেছি, কুমড়োর শাক কাটবো। এই আজকে মানে এমনি দেরি, তার মধ্যে এইসব ঝামেলার রান্না। তো কুমড়োর শাক কাটতে আমি বসে গেছি। জানি না, তার মধ্যে অসহ্য গরম লাগছে, প্রচণ্ড গরম। মানে কি বলবো, শরীর জ্বলে যাচ্ছে গরমে, এতটাই গরম। বৃষ্টি তো যা হওয়ার কদিন হলো বৃষ্টি, এখন আর বৃষ্টি নেই। আবার সেই আগের মতন পচা গরম পড়ে গেছে। কাজ করতে গরমে খুবই কষ্ট। এর জন্য আমি দেখো বাইরে নিয়ে বসেছি। এই কুমড়োর ডাঁটাগুলো আমি বাইরে বসে বসে কাটছি। বাইরের একটু গাছের হাওয়া আছে, ওই হাওয়াতে। তো চলো, আমি কুমড়োর শাকটা কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ডালও আমি সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। আমি ডালের মধ্যে আলু দিয়েছিলাম, আলু দিয়ে সিদ্ধ করেছি। তো দিয়ে আলুটা তুলে নিয়েছি, নিয়ে আমি ডালটা মানে ডালের মধ্যে কুমড়ো শাক দিয়ে হলুদ লঙ্কা সমস্ত ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি, লবণ সমস্তটা দিয়ে আমি ডালটা একটা থেকে মানে দুটো সিটি দিয়ে নেব। দিয়ে তারপরে আমি ডালটা সম্বাদ দিয়ে দেবো। আজকে যতটা শর্টকাটে রান্না করা যায়, আজকে আমি কোনো ঝামেলাই করব না। তো ডালটা বসিয়ে দিই। বসিয়ে দিয়ে এদিকে আবার আমি ভাতটাও বসিয়ে দেবো। ডাল বসিয়ে দেবো এক সাইডে, আর এক সাইডে আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে কি করেছি দেখো, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ তুলে রেখেছি বাটিতে, দেখতেই পাচ্ছ। আমি ভাত হলে ভাত খাবো, এই কারণে এটা আমি তুলে রেখেছি। এদিকে আমি তোমার বাঁধাকপিটাও সিদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির মধ্যে আলুও দিয়ে দিয়েছি, একেবারে আলু দিয়ে বাঁধাকপিটা আমি একেবারে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার শুধু কড়াইতে নেড়ে চেড়ে নামাবো আর কি। এদিকে দেখো আমার বাঁধাকপি রান্না প্রায় হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। তবে এটাকে টানাবো ভালো করে। আর এদিকে যে তোমার কুমড়ো শাক আর তোমার ডালে সিটি দিয়ে দিয়েছি কুমড়ো শাক দিয়ে, ওটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি খাবো বলে। তো আর এদিকে দেখো আমি নামিয়ে নিয়েছি, তোমার বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। আর ডালটাও আমি তোমার সম্বার দিয়ে দিয়েছি। তো ডালটা সম্বার দিয়েছি, তোমার কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা করেছি। দেখো ডালও আমার হয়ে গেছে। আর এদিকে আমি দেখো
রুটি করব বলে অনেকটাই আটা মেখেছি। তা রুটি তো কেউই খেলো না, যে যার মতন পরোটা খেয়ে এলো, রুটি কেউ খেলো না। তো এখন আমি কি করব দেখি রুটি কটা না ভেজে রেখে দেবো ভাবছি। আর তোমাদের দাদা যেহেতু বিকেলে রুটি নেবে, রুটি তো আমার ভাজতেই হবে কটা, আমি এক্সট্রা কটা ভেজে রাখবো। যদি সন্ধ্যাবেলা যদি যে ছেলে খাবে, সন্ধ্যাবেলা আর ভাজবো না, এখনই আমি ভেজে রাখবো। যেহেতু তোমাদের দাদা আজকে কাজে যাবে, ছেলে আর আমি বাড়িতে, ছেলের কোনো সমস্যা নেই। তোমাদের দাদা বাড়ি থাকলে বলতো যে এখন ভাজবা না, গরম গরম ভাজবা, গরম গরম খাবো। কিন্তু ছেলের অত ঝামেলার ছেলে করে না, ছেলে খেয়ে নেবে। তো এর জন্য আমি কটা রুটি বেশি ভেজে রাখলাম, আমারও খিদে পেলে আমিও খেয়ে নেবো সন্ধ্যাবেলা। তো চলো রুটিটা ভেজে নিই। স্নান সেরে আমি ঘরে চলে এসেছি, সমস্ত কাজ করে ঘর মুছেছি, বাসন মেজেছি, তোমার কাচাকাচি করেছি, সমস্তটা করে আবার মাথাও ঘষেছি। মাথা ঘষে স্নান সেরে আমি ঘরে চলে এসেছি। এখন যাব তোমার পুজো দেবো না আজকে আমি, তবু যাব ওই ঘরে। গোপালকে তোমাদের দাদা স্নান করায় না, আমি গোপালকে গিয়ে স্নান করাবো। আর পুজোটা তোমাদের দাদা আজকে দিয়েছে, আমার পুজোটা দিতে হয়নি। আর আমি স্নান করে ঢুকেছি। এখন কটা বাজে জানো? অনেক বাজে। এখন বাজে তোমার 3টে বাজতে 10 মিনিট বাকি। এত বেলায় আমি স্নান করে ঘরে ঢুকলাম। আমি এখন আবার তোমাদের সামনে এলাম। আমি সেই যে দুপুরবেলা স্নান করেছি, তারপর আমি আর তোমাদের সামনে আসিনি। স্নান করে যে এলাম ঘরে, তারপর আর তোমাদের সামনে আসিনি, কারণ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম। তার কারণ আজকে দেখেছো সকাল থেকে কিরকম আমি ভেজালের মধ্যে ছিলাম, ওটা তো গেল। তারপর আমি স্নান সেরে গেছিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, অল্প একটু ঘুমিয়ে গেছিলাম মনীষার বাড়ি সাজুগুজু করতে। তো মনীষার বাড়ি থেকে এসে আমি লাইভে ঢুকে গেছি, ওর বাড়িতেই 2 ঘন্টা লেগেছে আমার, দিয়ে আমি এসে লাইভে ঢুকে গেছি। এর জন্য তারপরে তোমাদের সামনে আর আমি আসিনি এই কারণে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে রান্না করি, দুপুরে যাচ্ছিলো, তাই ছেলে আর আমি খেয়ে নিলাম। ভালো তো এখন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।